আচ্ছা, ভালো করে ব্যাপারটা বোঝো। এই জিনিসটা আমরা বাস্তব কোথায় ইউজ করি? ধরো বাস্তব কি যেন কথা হচ্ছে কিন্তু, কারণ ধরো আমরা বিভিন্ন জায়গায় দেখবে আমরা ম্যাক্সিমাম প্রবণতা মানুষের এসছে ইএমআইতে কোনো কিছু পারচেস করা, তাই তো নাকি? সেটা ওয়ান টাইপ অফ লোন নিচ্ছ, হ্যাঁ তো নাকি বল? ওয়ান টাইপ অফ লোন নিচ্ছ। তো সেক্ষেত্রে তখন তোমাকে বলে দেয় যে পার মাসে এই টাকাগুলো দিতে হবে, কি হ্যাঁ তো নাকি? এবার পার মাসে যে টাকাটা দিতে হবে তা সেটা কি মনে হয়, উইথ ইন্টারেস্ট নাকি অনলি যেটা লোন নিয়েছো সেই টাকাটা দিয়ে যাচ্ছ? উইথ ইন্টারেস্ট, তাই তো? ইন্টারেস্ট সহ মাসে মাসে পেমেন্ট হয়, কি হ্যাঁ তো নাকি? এবার সেই ইন্টারেস্টে কিন্তু সিআই হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে নেয় কিন্তু। হ্যাঁ, আবার যদি ওর ডেটটা ফেল হয় তাহলে কিন্তু তোমাকে আবার ফাইন যাবে, ঠিক তো? এটাই তো বাস্তব। ঠিক এরকমভাবে তোমার একটা কন্ডিশন বলেছে 5% রেটে 2 বছরের জন্য নিচ্ছে, 1 লাখ টাকা নিচ্ছে। হ্যাঁ, 1 লাখ টাকা নিচ্ছে, ঠিক আছে? তাহলে পার মাসে তাকে ক টাকা করে দিতে হবে এটা তোমাকে বার করতে হবে, নাকি বুঝতে পেরে কথা? প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছিস? পার মাসে তাকে ক টাকা করে দিতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এটাই কি আছে তোমাদের ফার্স্ট পয়েন্টে? এটা কত আছে বল? 7% আছে নাকি? তারপর 6 ইয়ার্স। আচ্ছা, ইয়ার্স লিখবি না কিন্তু, তাহলে কাজ করবে না। ক টাকা? হ্যাঁ, 40,000 লিখি, 40,000, তাই তো? তাহলে এখানে তোমার বার করতে হবে মাসে কত পেমেন্ট করতে হবে। একটা ফর্মুলা আছে, যে ফর্মুলার সাহায্যে এই কাজটা খুব ইজিলি সম্ভব। ফর্মুলাটার নাম হচ্ছে পিএমটি বলা হয়, যেটা সবাই মনে রাখার জন্য বলে পার মান্থ টার্ম, বাট এটা কিন্তু ফুল ফর্ম নয়, ঠিক আছে? লক্ষ্য রাখো কীভাবে করছি। পিএমটি বোঝার চেষ্টা করবে। ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছ, ফার্স্ট দিচ্ছ রেট, নাকি বুঝলে না, কমা টাইম, কমা লোন অ্যামাউন্ট। রুলটা কি বুঝতে পেরেছো? সব থেকে ইজি ব্যাপার। ব্র্যাকেট ক্লোজ করে দাও, তাহলে তোমাকে অ্যান্সারটা দিয়ে দেবে ইয়ারলি কত পাবে। এটা কি বুঝতে পারলি? আমি যদি ইয়ারলি বার করি মান্থলি বার পারবো না, কি বলিস? যদি ইয়ারলি বার করে নিতে পারি তাহলে মান্থলি পারবো না। এটা বেরোচ্ছে ইয়ারলি 8,391 টাকা 83 পয়সা করে পেমেন্ট হবে। তা তুমি ভালো করে হিসাব করে দেখো, 40,000 পেরিয়ে টাকা আসবে, কি ঠিক তো? নিয়ম তো সেটাই, উইথ ইন্টারেস্ট পে হবে, নাকি বল? মাথায় কিছু মনে প্রশ্ন হলো কি? উইথ ইন্টারেস্ট পেমেন্ট হবে তো, অসুবিধা নেই। এবার যদি বলে মাসে করতে, পারবি তো? কি করবি? এটা এই টাকাটা আছে ইয়ারলি আছে, তা পার মাসে কত দিতে হবে? তাহলে কি করবি বল? ছোট্ট এক্সাম্পল বল, ভাগ 12, নাকি 12 দিয়ে ভাগ হবে, কি হয়েছে? হ্যাঁ, বসতে হবে 1 ঘন্টা পরে, ঠিক আছে? ভাগ 12, 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, কি বলিস? কি ডাউট নেই তো? তবে সেটা একটু সমস্যা হয় জানিস তো। সিআই থাকলে ঠিক আছে, সরি এসআই থাকলে ঠিক আছে, এসআই বুঝতে পারছি, সিম্পল ইন্টারেস্ট হলে ঠিক আছে। সিআই যদি হয় তাহলে কিন্তু ইন্টারেস্টটা আপ ডাউন ঘটে যাবে। কারণ সিআইদের ক্ষেত্রে কী হয়, ইন্টারেস্ট উপর ইন্টারেস্ট যাবে, সেক্ষেত্রে ওরকমভাবে করবে না। এবার তোমাদের আমি বলছি কীভাবে, দেখে নাও। B1 এটা মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ 7 টাকা, নাকি? ঠিক আছে, এখন টুকো না, আমি অ্যাপ্লাই করি ইন্টু 12। এবার তুমি দেখো 681 টাকা 96 পয়সা করে হচ্ছে পার মাস। এবার তুমি ব্যাপারটা বুঝে দেখো, 100 টাকার 1 বছরের সুদ, দ্যাট ইজ লিখলাম 12 মাসের সুদ, আর 6 বছর ওটা 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মানে মাসে মাসে নিয়ে চলে গেলাম, ঠিক আছে? এই রুলটা ফলো করতে হবে। রুলটা ছবি তুলে রাখো। যদি মাসে করতে চাও তাহলে এই প্রিন্সিপাল ইউজ করতে হবে, যদি ইয়ারলি করতে চাও তাহলে স্টেট লিখে দিচ্ছ, অসুবিধা নেই, বলো।
তাহলে কত সোজাভাবে কিন্তু আমরা ইএমআইটা বের করে দিচ্ছি, সেটা কি বুঝতে পারছো? কত সোজাভাবে আমরা ইএমআইটা বের করে দিচ্ছি। কি ঠিক আছে? পরে আগাই, দেখো একজন ছবি তুললেই হবে, গ্রুপে পাঠিয়ে দিলেই হবে, তাই তো? পরে প্রশ্ন আসি, আগাই। আচ্ছা, পরে প্রশ্ন বলছে, আগালাম, হ্যাঁ? পরে প্রশ্ন কি বলছে বলো, পরে প্রশ্ন কি বলছে? বলছি সিনারিও রিপোর্ট। আচ্ছা, ব্যাপারটা একটু ব্যাপারটা বুঝে নেই ব্যাপারটা। ধরো তুমি কোনো জায়গায় কোনো লোন নিচ্ছ, ঠিক আছে? তা তুমি তোমার মতো বললে হবে আমি 25 বছর ধরে শোধ করবো, আমি 20 বছর ধরে শোধ করবো, সেটা বলা হবে নাকি? আমি এই রেট ইন্টারেস্ট দেবো, সেটা হয় নাকি? কি বলিস, হয় কি? সেখান থেকে ফিক্সড করা আছে, যদি লোন নাও এই ইন্টারেস্ট দিতে হবে, এই বছরের মধ্যে শোধ করতে হবে, এবং এত টাকা পর্যন্ত তোমার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক সেরকমভাবে তোমার দেখো ল্যাপসেটের সামনে 4টে কন্ডিশন দেওয়া আছে নাকি? 4টে কন্ডিশন দেওয়া আছে, সেই অনুযায়ী কত ইএমআই হবে সেই শিট তোমাকে প্রিন্ট আউট করে দিতে হবে, দ্যাট ইজ সিনারিও রিপোর্ট। ব্যাপারটা কি সবাই বুঝতে পারলি? বুঝতে পারছিস? 4টে কন্ডিশন আসছে, সেই 4টে কন্ডিশনের ইএমআই রেট মান্থলি কত দাঁড়াবে সেটা প্রিন্ট আউট করে দিতে হবে। সেই প্রিন্ট আউট যেটা করা হবে দ্যাট ইজ সিনারিও রিপোর্ট। কি ক্লিয়ার? এবার সিনারিও করছি কি হবে, তোমার নোট ডাউন করে দো নাকি? কি হবে সিনারিও রিপোর্টের প্রসেস কি লিখবে তো? তাহলে লেখো ফর সিনারিও রিপোর্ট। আগেটা ছবি তুলে নিয়ে এসো, হ্যাঁ আগেটা ছবি তুলে নিয়ে এসো। এবার সিনারিও রিপোর্টের জন্য প্রসেসটা বলছি। বলি আজকে 23 তারিখ তো, তাই তো? আচ্ছা, তুই যাদব বিদ্যাপীঠে বলিস? আচ্ছা বলি, হ্যাঁ আচ্ছা লেখো সিলেক্ট ফর্মুলা সেল, সিলেক্ট ফর্মুলা সেল, বুঝতে পেরেছো? সিলেক্ট ফর্মুলা সেল ফর সিনারিও, সিলেক্ট ফর্মুলা সেল, আছে। তারপর লিখবে ডেটা, ডেটা লিখেছো? ডেটা হয়েছে। তারপর লেখো হোয়াট ইফ অ্যানালাইসিস, সেকেন্ড ম্যাজিক গল্প হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস, হোয়াট ইফ অ্যানালাইসিস লিখেছো? তারপর সিনারিও ম্যানেজার, সিনারিও ম্যানেজার, সিনারিও ম্যানেজার হয়েছে। তারপর লিখবে অ্যাড, অ্যাড এডিডি, মেনশন নেম, মেনশন নেম, তারপর লিখো সিলেক্ট পার্টিকুলার এরিয়া, সিলেক্ট পার্টিকুলার এরিয়া, হয়েছে। ওকে, মেনশন কন্ডিশন, মেনশন কন্ডিশন হয়েছে। ব্যাকে লিখে রাখবে সেম প্রসেস কন্টিনিউ, ব্যাকে লিখে রাখবে সেম প্রসেস কন্টিনিউ, সেম প্রসেস কন্টিনিউ লিখে যাও। এবার একটু মেশিনে দিয়ে দেখো, হয়েছে সবাই? এবার মেশিনে দেখো। আর তোমাকে আমি কি বললাম, প্রসেস অনুযায়ী দেখো, কাজটা রাখতে বলেছি ফর্মুলা সেলে, তাই তো? ডেটা মেনুতে যেতে বলেছি, হোয়াট ইফ অ্যানালাইসিস দেখতে পাচ্ছ, সিনারিও ম্যানেজার, তাই তো বলা হয়েছে ম্যানেজার। তারপর কি বলা হয়েছে? অ্যাড। এবার নাম লিখতে হবে, তাহলে আমরা এরমভাবে লিখি কন্ডিশন নাম্বার 1 নাকি? ফার্স্ট কন্ডিশন কি ঠিক তো?
এবার সিলেক্ট পার্টিকুলার সেল, যেটা চেঞ্জেস হবে, নিশ্চয়ই এইটা চেঞ্জেস হবে তো, এই কন্ডিশন তো চেঞ্জেস হবে বারবার না, আর এটা তো অটোমেটিক ডিসপ্লে হবে, এটা তো আমি করবো না, সিস্টেম করে দেবে। তাহলে সিলেকশন করবি এখান থেকে এই পর্যন্ত, নিচেটা কিন্তু সিলেকশন করবি না। এটা কি বুঝতে পেরেছো নাকি? নিচেটা কেন সিলেকশন করবো না? কেন ওটা অটোমেটিক হয়ে যাবে, কারণ ওটা ফর্মুলা ফেলা আছে। ব্যাস, এবার আমরা ওকে করলাম। এবার হচ্ছে কন্ডিশনটা লিখতে বলেছি। বলো প্রথম কন্ডিশনটা কত আছে, কত পার্সেন্ট বল, জব বললে, হ্যাঁ 9%। 9% মানে এরম লিখবি 0.09, কি কারো অসুবিধা বুঝতে, 9%। নেক্সট হচ্ছে ইয়ার, বলো কত ইয়ার, হ্যাঁ 8 লিখি। আচ্ছা বলো কত টাকা, 90,000, 90,000। তাহলে একটা কন্ডিশন হয়ে গেল। এবার তুই ওকে করবি না অ্যাড করবি, নিজে ভেবে বল। ওকে না অ্যাড, পরে কন্ডিশন আসবে নাকি? ওকে করা মানে আর কন্ডিশন দিচ্ছ না, তাহলে অ্যাড করলাম। তারপরে আবার আসছি আমরা কন্ডিশন নাম্বার 2, কি বুঝতে পেরেছিস? আর বাকি জায়গা তো সিলেক্টেড করা আছে, আর কিছু করতে হবে না, ওকে করে দিলাম। পরবর্তী কন্ডিশন লিখতে শুরু করবি। বলো পরবর্তী কন্ডিশন 5%, তাহলে 0.05 না কি বলিস? কত বছর? 2 বছর। তারপর 1 লাখ, ঠিক আছে। আবার অ্যাড, কি ঠিক তো? নেক্সট কন্ডিশন, কন্ডিশন নাম্বার 3। তাই এরকম আনলিমিটেড কন্ডিশন তুমি তৈরি করতে পারবে নাকি? বলো কত পার্সেন্ট? 10%, 0.1 লিখলাম। নেক্সট 10 ইয়ার্স, নেক্সট 1 লাখ। আর আছে কন্ডিশন, তাহলে আবার অ্যাড, তাহলে লিখলাম কন্ডিশন নাম্বার 4, ঠিক আছে। বলো তাহলে 0.12, ঠিক আছে। এখন পার্সেন্টেজ কিন্তু দেবে না, কাজ করবে না। বলো 8 ইয়ার্স, বলো 1,50,000। আর নেই, তাহলে এবারে অ্যাড নাও ওকে, এবারে ওকে, আর কন্ডিশন নেই। এবার ভালো লোকে রাখো, যখন কোনো কাস্টমার এলো তাকে আমি দিলাম, দেখুন আমাদের 4টে কন্ডিশন আছে, 4টে কন্ডিশন আপনাকে দেখিয়ে দিচ্ছি। কন্ডিশন নাম্বার 1 শো করালে সঙ্গে দেখ কোনো চেঞ্জেস হয়ে গেছে। কন্ডিশন নাম্বার 1-এ 9% 8 বছরের জন্য আপনি পাবেন 90,000 টাকা পেতে পারেন। তা সেক্ষেত্রে আপনার পেমেন্ট হবে 1,318 টাকা, 52 পয়সা করে ইএমআই দিতে হবে। কত সোজাভাবে কাজটা সারা হচ্ছে, বুঝতে পারছো? কন্ডিশন নাম্বার 2 দেখা, সেটা স্যাটিসফাইড হলো না। কন্ডিশন নাম্বার 2 শো করলাম, হ্যাঁ এক্ষেত্রে আপনি 1 লাখ টাকা লোন পাবেন, তাহলে আপনার পেমেন্ট হবে 2 বছরের মধ্যে শোধ করতে হবে, তাহলে আপনার পেমেন্ট এই 4,387 টাকা 14 পয়সা করে দিতে হবে। কন্ডিশন নাম্বার 3 শো করলাম, দেখে নাও পরপর চলে আসে। কন্ডিশন নাম্বার 4 শো করো, পরপর চলে আসে, কি ঠিক আছে নাকি? কন্ডিশন নাম্বার 4ও চলে আসে। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য পজিশনে দেখো, এটা আমরা কি করছি বলো, যতক্ষণ মেশিনে আছি, কি বললাম বুঝতে পারছিস? মেশিনে বসে দেখাতে পারছি, কিন্তু আমি তাকে হার্ড কপি দিতে পারছি না, কি হ্যাঁ তো নাকি বল? হার্ড কপি দিতে পারছি কি বলো কিছু? তাকে প্রিন্ট আউট দিতে পারছি না, তো মেশিনে বসে দেখাতে হবে। সেই হার্ড কপির জন্য আমরা এটা করবো, দ্যাট ইজ কল সামারি। কি বললাম বুঝছিস? দ্যাট ইজ কল সামারি। সবাই একটা বুঝছিস? হার্ড কপি মানে তাকে মেশিনে প্রিন্ট আউট দেবো। হার্ড, এই কী বলছে একটু শুনিস? কী কোর্স? একটু বসতে বলো, জিনিসটা বলো, ফর্মটা দাও, ফিল আপ করো। আচ্ছা এবার আমরা কি করছি ভালো করে দেখে নেয়। আচ্ছা তাহলে একটু দাঁড়াও। তাহলে এবার আমি করছি সামারি, নাকি বুঝলি না? সামারি দেখে গেলি, ওয়াজ রাখবি, ওকে করছিস, তাহলে সঙ্গে সঙ্গে দেখে নে তুই যে কটা কন্ডিশন বলি সব কটা কন্ডিশন পেয়েছিস, সঙ্গে সঙ্গে ইএমআই বলে দিয়েছি তো। তাই এটা হচ্ছে আটকাই বের করতে অসুবিধা নেই, বল অসুবিধা হয়েছে? খুব ভালো, বুঝতে পেরেছিস সবাই তো? কারণ অসুবিধা নেই তো? কিছু বলতে যাচ্ছিস বলতে, হ্যাঁ আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই যে কটা আছে সব ডিলিট করে দিবি, বুঝেছিস? ঠিক আছে, অনেক কটা সামারি হয়ে গেছে, ঠিক আছে, দেখে নেবে একটা। তাহলে আমার এই ছিল, তাহলে আবার আমরা কোথায় যাবো? ডেটাতে যাবো, হোয়াট ইফ অ্যানালাইসিসে যাবো। আমার তো সিনারিও করা আছে, এগুলো নিশ্চয়ই করা হয়েছে, সেগুলো বুঝতে পেরে গেছিস আগের পার্ট।
জাস্ট এখানে সামারিতে ক্লিক করবি আর ওকে করে দিবি, সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে আসবে, কিছু ব্যাপার নেই। এখানে 12% 8 ইয়ার্সে 1.5 লাখ টাকা লোন পাচ্ছ, তাহলে 2,437 টাকা 93 পয়সা দিতে হবে। প্রত্যেকটা সেপারেটভাবে দেওয়া আছে, ইএমআই কত হবে। এটা সাধারণত আমরা ডেস্কে প্রিন্ট আউট করে রেখে দিই। কি বুঝতে পেরেছিস? বল। তারপরে তারপর তারপর গিয়ে বলি তো হার্ড কপি বের করো, পয়সা দিবি, প্রিন্ট আউটে পয়সা দিবি। হার্ড কপি এটা প্রিন্ট আউট মারবো, এই তো এখানে কন্ট্রোল-P মারবো, কন্ট্রোল-P মারবো, এখানে প্রিন্ট মারলে দেখতে পাচ্ছিস একদম এরকম ওখান থেকে প্রিন্টার থেকে বেরিয়ে যাবে। এবার শুধু এই জায়গাটায় মারলেই হয়, এই জায়গাটা মারলেই হয় বেরিয়ে যাবে, কিন্তু সেটা করবো না, তাহলে পয়সা দিতে হবে। কি ঠিক তো নাকি বল? এখানে প্রিন্টে মারলেই ওখান থেকে প্রিন্টার থেকে প্রিন্ট বেরোতে শুরু করে দেবে, ঠিক তো? হ্যাঁ, সেটা বুঝতে পেরেছিস? তো ওখানে গিয়ে মারবে না কিন্তু, প্রিন্ট মারবে না কিন্তু, তাহলে এখানে আবার প্রিন্টার যাবে শেষ হয়ে। কথা বুঝতে পেরেছিস? খুব ভালো ভাই। চলো নেক্সট পয়েন্ট। নেক্সট দেখিয়ে দিলাম, বিভিন্ন পেমেন্ট কন্ডিশন দেখিয়ে দিচ্ছি তোকে, দেখিয়ে দিলাম। পারবি? আচ্ছা ব্যাকআপ ফাইল, আচ্ছা ব্যাকআপ ফাইল, ব্যাকআপ ব্যাপারটা কি জানিস? কি ব্যাকআপ জিনিসটা কি বল? ব্যাকআপ অ্যাকচুয়ালি কি করে লাগে? কি বল? না, ব্যাকআপটা মানে এইটাই ঠিক কথা। ব্যাকআপ মানে কি, আমরা যে ডিভাইসের সাথে লড়াই করি এটা ইলেকট্রনিক্স ডিভাইস, আজ আছে কালকে নেই, একদম বাংলা কথা কিন্তু সবাই একটু বুঝতে পারলেন কথাটা। তাহলে অনেকে হয়তো ভাবছে যে কি, তাহলে কম্পিউটার শিখবো, ঠিক কথা তো? আমি আজ আছে কালকে নেই মানে এটা কি বোঝাতে যাচ্ছি, খারাপ হতে পারে। আর খারাপ হয়ে গেলে তখন তুমি কি করবি? বাড়ির পাড়ার মিস্ত্রি রেখে নিবি, তা মিস্ত্রি এসে কি তোর ডেটাগুলো রিকভার দেবে? মেশিন ঠিক করতে চলে যাবে, এবার তুই করতে ভাবি ডেটাগুলো। সেই জন্যই আমরা কি করি, যখন প্রফেশনালি কাজ করি আমরা কি করি, এই ফাইলটা সেভ একটা পেন ড্রাইভ বা কোনো একটা ড্রাইভে রেখে দেবো। তাহলে যদি আমার মেশিনটা খারাপ হয়ে যায়, মিস্ত্রি রাখলে সে ঠিক করতে চলে গেল, তা পেন ড্রাইভটা পুশ করলাম, ফাইলটা রেখে দেবো, চলো আগের মতো আবার চললাম। তাহলে এটা কি দেখানোর ব্যাপার আছে? বল হ্যাঁ বানা। হ্যাঁ, এটা কোনো এটা এটা কি বুঝতে পেরেছিস? তোকে উত্তর দিচ্ছি, এই জিনিসটা কি বুঝতে পেরেছিস যে এই ফাইলটা পেন ড্রাইভের মধ্যে সেভ করতে হবে, সেটা কি পারবি? হ্যাঁ, এগুলো জানো না? ধরো আমার কোনো একটা ফাইল আমি যদি মনে করলাম এটা আমার, এই ফাইলটা আমার পেন ড্রাইভে কপি নিতে হবে, তাই তো? তাহলে ফার্স্ট অফ অল কী হবে, পেন ড্রাইভ কোথায় পুশ করতে হবে? ইউএসবি পোর্টে, মেশিনের পিছনে বা সামনে ইউএসবি পোর্টে। ইউএসবি পোর্টে যখনই পুশ করলে তখন মাই কম্পিউটারে কেমন হয়ে দেখাবে? এটা কি দেখাচ্ছে ভালো লক্ষ্য রাখবে, এখানে মাত্র একটা ড্রাইভ, এটা সিডি ড্রাইভ দেখাচ্ছে, মানে এটা দেখো মানে মেশিনের দুটো পার্টিশন, এটা লোকাল ডিস্ক মানে হার্ড ডিস্ক বোঝাবে, হ্যাঁ লোকাল ডিস্ক মানে হার্ড ডিস্ক বোঝাবে। যখন পেন ড্রাইভ পুশ করবে তখন দেখাবে, এখানে দেখাবে ইউএসবি ডিস্ক বলবে, ইউএসবি মানে এক্সটার্নাল ডিভাইস দেখাবে। নাকি বুঝতে নিলে কথাটা? সেটা কি ইউএসবি পেন ড্রাইভ লাগিয়ে দেখাবো যে ডিস্ক পাল্টাচ্ছে কিনা? অটোমেটিক ওখানে অটোমেটিক দেখবি এখানে দুটো দেখাচ্ছে, তখন আর একটা দেখাবে। তাহলে তখন তুই কী করবি, সিম্পলি যে ফাইলটাকে তুই কপি করতে চাস, যে ফাইলটাকে কপি করতে চাস তার রাইট ক্লিক করছিস নাকি, রাইট ক্লিক করে কি করবি, কপি নাকি, কপি করলি। এবার তুমি তোমার পেন ড্রাইভ, এখান থেকে পেন ড্রাইভটা যে টাইপটা দেখাবে সেই টাইপে ডবল ক্লিক করছো, তাই তো? জাস্ট পেস্ট। এবার পেন ড্রাইভটা তুমি নিশ্চয়ই খুলে নিচ্ছ নাকি, খুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছ। তাহলে মেশিন যদি খারাপ হয়, পরের দিন মেশিন ঠিক হয়ে গেল, পেন ড্রাইভ পুশ করলাম, আবার ওখান থেকে কপি করে আবার মেশিনের মধ্যে ফেলে দিলাম, তাহলে আমার কোনো ক্ষতি হলো কি? বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট পয়েন্ট বলো। নাকি এটাও কি মাথার উপর দিয়ে গেল কি? জানি তো, বলো পরবর্তী পয়েন্ট বলো।
বলে দিচ্ছি, ব্যাকআপ ফাইল বলে দিচ্ছি। Predict the output of the following functions. ফলোইং ফাংশনে আউটপুট প্রেডিক্ট করতে হবে, বলো কি আছে? Equals to now. আচ্ছা, প্রথম হচ্ছে নাও ফাংশন। নাও ফাংশনের কাজ কি? নাও ফাংশনের কাজ জানবে না যেগুলো, সে নোট করে নেবে। নাও ফাংশনের কাজ হচ্ছে টু ডিসপ্লে সিস্টেম ডেট অ্যান্ড টাইম। কি বললাম? নাও ফাংশনের কাজ হচ্ছে বর্তমান ডেট, আজকের ডেট, আজকের টাইম, এই মুহূর্তের টাইম ডিসপ্লে হবে। তা জাস্ট সেটা কি হবে, জাস্ট এটা ইউজ করবি ইকুয়াল সাইন, কি লিখছিস, এন ও ডাব্লু, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলি, ক্লোজ করলি। কি বললাম? এন্টার মার্ক, দেখে নে ভালো করে। তাহলে দেখ 23/5, জায়গাটা বড্ড সাইজটা বড্ড কে বাড়িয়ে রেখেছে। 23/5/2026, 18:37। কিছু অসুবিধা হলো বুঝতে? একটা ছোট্ট একটা ফাংশন মারলাম, সঙ্গে সঙ্গে আমাকে বলে দিল এখন ডেট কত, এখন টাইম কত। ঠিক তো? নেক্সট প্রশ্ন বলো। Date. ডেট মানে আজকে, তার মানে দেখ এখান থেকে কোনটা বেরোবে, শুধু এখান থেকে এই পর্যন্ত নাকি? ডেট না ডে বলেছে? Date. ডেট। আচ্ছা, তার মানে এখান থেকে শুধুমাত্র এইটা বেরোবে নাকি? কি বলো? মানে 23/5/2026 এটাই বেরোবে তো? আচ্ছা, তাহলে আমরা এই ফাংশনটা তো আমিও ভুলে গেছি। কি লেখা আছে? টুডে। কি লেখা আছে ফাংশন, না শুধু ডেট লেখা আছে? Date লিখে ব্র্যাকেটে 2007. বল, তাহলে তো অন্য কথা। ওইটার মানেটা কি বোঝাচ্ছে? দেখো ভিতরে যে ব্যাকের মধ্যে যেগুলো লেখা আছে ওগুলো কিন্তু ডেট ফরম্যাটে লেখা নেই, উল্টো পাল্টা ভাবে লেখা আছে। কি হ্যাঁ তো নাকি? এবার ওই কমান্ডটা মারলে অটোমেটিক ডেট ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। মাথায় ঢুকলো কথাটা? তাই লিখলাম আমরা ডিএ টি, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছিস, ইনভার্ট কমা দিচ্ছ নাকি? ইনভার্ট কমা দেওয়া হয়েছে তো? হ্যাঁ না না বলো কত লেখা আছে? 2007. 2007 কমা, তারপর 6. 06। শুধু 6. আচ্ছা, শুধু 6 অটোমেটিক চেঞ্জ করে নেবে ওর ফরম্যাটে, কমা কমা 29. 29। তা তুমি ভালো করে দেখো, আমরা সাধারণত ডেটের ফরম্যাট কিরম লিখি? এরম লিখি না? এন্ডা মারলাম, অটোমেটিক রাখো 29/6/2007। ডেটের ফরম্যাটে কনভার্ট করে নিয়েছো? তাহলে অ্যাকচুয়ালি ডেট কমান্ডের কাজ ডেট ফরম্যাট কনভার্ট হবে নাকি? বুঝলি না? ডেট ফরম্যাটে কনভার্ট হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যুব কম্পিউটার, হ্যাঁ শেখানো হয়। আসুন ভিতরে। হ্যাঁ হবে, রবিবার করে ক্লাস হবে, সামনের মাস থেকে শুরু হবে। সন্ধ্যে ওটা হবে 4টে থেকে 6টা টাইম পাবে। সানডেই বলছি তো, সানডের ব্যাচেই হবে তো বলছি তো, সানডের ব্যাচে 4টে থেকে 6টা। ওই এক্সিস্টিং ব্যাচে যেটা একটার ব্যাচ। ঠিক আছে, তাহলে আপনি কালকে আসুন একটার সময়, একটা একটু আগে আসবেন, তারপর আপনার সাথে বসে অ্যাডমিশন নিয়ে নেবো। ঠিক আছে, 2500। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই হয়েছে, নেক্সট বল। Some functions. সাম তো ওটাকে দেখাতে হবে, তেমন ওটাকে যোগ করে দেখাবে, তাহলে পারবি। নেক্সট Integer function. ইন্টিজার ফাংশন, আইএনটি ফাংশন। Hmm. আচ্ছা, ব্যাপারটা বুঝবি। লিখলাম ইকুয়াল সাইন আইএনটি। ধর আমি এখানে লিখলাম 56.25, তাহলে অ্যাকচুয়ালি কত অ্যান্সার আসবে বল দেখি? এটা এন্টার মারলে দেখতে পাচ্ছিস কি নাকি? বেশি বড় হয়ে গেছে নাকি? আচ্ছা ছেড়ে দাও, তাহলে আমি একটুখানি ছোটো করি। এর হোম থেকে ফন্টটা 28-এ বেড়ে গেছে, ওই জন্য এই অবস্থাটা ঘটছে, বুঝছিস? ঠিক আছে, আচ্ছা এবার লিখলাম ইকুয়াল সাইন আইএনটি, ধরো লিখলাম 56.28, তাহলে বল দেখি কত অ্যান্সার? আইএনটির কাজ হচ্ছে অনলি ইন্ডিয়া ভ্যালুটা ডিসপ্লে হবে নাকি? বুঝলি না? অনলি ইন্ডিয়ার পার্ট, তাহলে কত অ্যান্সার আসবে বল? 56. 56। ভেরি গুড, দেখ 56 অ্যান্সার নাকি? আচ্ছা, যদি এরম লেখা থাকতো, 28 না দিকে যদি 82 লেখা থাকতো, তাহলে কি কত দেখাতো? তাহলে কত দেখাতো? 57। না, আইআইটির কাজ অনলি ইন্ডিয়া পার্ট শো হবে, ডেসিমাল পার্ট শো হবে না। কিন্তু বাস্তবে আমরা এটা করি না। না,
করি কি আমরা তখন নিয়মটা কি পয়েন্টের পরে 5 অথবা 5-এর বেশি হলে এক যোগ করি, দ্যাট ইজ ওই যেটা বললো 57 সেটাই দেখানো উচিত। আর তার জন্য যে ফাংশনটা ইউজ করবে সেটাও দেখে নাও, ঠিক আছে? তার জন্য ওটা আমার লেখা নেই, তাই আমি দেখিয়ে দিচ্ছি, বড় বড় করা আছে, ফর্মুলাটা দেখতে পাচ্ছিস না দাদা। তার জন্য যে ফাংশনটা ইউজ করবি দেখে নে। ইকুয়াল সাইন ROUND, এটা মনে হচ্ছে ওখানে নেই। ROUND রাউন্ড অফ বলা হয় ওটা, রাউন্ড অফ। তাহলে এবার লিখছিস 56.28 82 28 নয় তো? আচ্ছা, ব্যাট ক্লোজ করলাম। এবার তোর কথাটা মানবে, এই সবাই বুঝতে পেরেছিস? এবার তোর কথাটা মানবে। কি হলো, এরর দিচ্ছে কেন? ও সরি একটু ভুল হয়েছে। 56.82। এবার তোমাকে ডিক্লারেশন দিতে হবে পয়েন্টের পরে ক ঘর রাখবে না ঘর রাখবে না। আমার কথা কি বুঝতে পারলি কি? পয়েন্টের পরে ঘর রাখবি না কি রাখবি না? তা আমি রাখবো না নাকি? তাহলে এখানে কমা 0, এটা কি বুঝতে পেরেছিস? কমা 0, ব্যাপারটা কি বোঝা গেল না বোঝেনি? তাহলে দেখো 57, নাকি বুঝলি না? এবার যদি বুঝবি ব্যাপারটা, এবার যদি লিখি 1, বল কত অ্যান্সার দেবে? 56.821, মানে পয়েন্ট মানে এক ঘর থাকবে, কত অ্যান্সার আসবে? 57.1 আসবে। তোরা কি বলিস? 57.1 বলছি, তোরা কি বলিস? এখন এই যে 1টা মানে পয়েন্টের পরে এক ঘর কাউন্ট হবে, পয়েন্টের পরে এক ঘর কাউন্ট হবে, এক ঘর দেখাবে, এক ঘর কাউন্ট মানে এক ঘর দেখাবে, তাহলে কত অ্যান্সার আসবে? 57.1 ও বলেছে। 57.0 আর কেউ কিছু? 56.9, এটা কে বললি? ওটাই ঠিক বলেছে, 56.9। 56.8 এসছে, 56.8 এসছে। 8 তো আসবে, কেন 8 আসবে? যখন তুই এক ঘর বলেছিস তাহলে পরের ঘরটা চেক করবে তো, পরের ঘরে 2 আছে তো যোগ করবে না তো। এটা কি বুঝতে পারলি কথাটা? তুই যখন এক ঘর বলেছিস তাহলে পরের ঘরটা চেক করবে, তো পরের ঘরে 2 আছে, এটা কি বুঝতে পারলি তো? এবার তুই বলে না আমি মিথ্যা কথা বলছি, আমি তাহলে এটাকে 5 করে দিই। এবার তোর কথাটা মানবে, কি বুঝতে পারলি কথাটা? 5 করলে রুলটা কি 5 অথবা 5-এর বেশি তো। এবার কিন্তু ওর কথাটা মানবে 56.9, বুঝতে পারলি কথাটা? তাহলে এই যে বলা হচ্ছে 0 1 2, এই লজিক ক্লিয়ার? বল লজিক ক্লিয়ার তো? ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট প্রশ্ন। পাওয়ার, যেমন বলা 5 টু দি পাওয়ার 3 কত হবে? 125। ঠিক আছে, যদি বলে আর 5 টু দি পাওয়ার 5 আর পারবো না করতে, তাই তো? তার জন্য তোদের রুলটা শিখিয়ে দিচ্ছি, কীভাবে করবি দেখে নে। তার জন্য তোদের রুলটা শিখিয়ে দিচ্ছি। ইকুয়াল সাইন লিখবি POWER, পাওয়ার, নাকি বুঝলি না? পাওয়ার। এবার লিখছিস 5, যা চাচ্ছিস, কমা 5, মানে 5 টু দি পাওয়ার 5, কিন্তু এটা বেস ওটা পাওয়ার, প্রথমটা বেস তারপরটা পাওয়ার। তাহলে 5 টু দি পাওয়ার 5, মানে কাছে বুঝছিস? দ্যাট ইজ অ্যান্সার বলে দিল 3125। তাহলে খুব ইজি বের করে নিতে পারি তো। নেক্সট পয়েন্ট আর নেই? মড মানে মড কি কাজ করে? শুনে নেবে, মডের কাজ হচ্ছে ভাগ শেষ বের করবে, দ্যাট ইজ রিমাইন্ডার বের করবে, নাকি বুঝলি না? মগের কাজ হচ্ছে রিমাইন্ডার, ভাগ শেষ। ওয়াচ করো, তা লিখলাম MOD ফার্স্ট ব্র্যাকেট, লিখলাম 4, 2, বল কত অ্যান্সার আসবে? 2 অ্যান্সার আসবে। তোরা কি বলিস? তাহলে অ্যান্সার কত আসবে? 0 আসবে। কি কোনো অসুবিধা নেই, বুঝতে তো? এবার যদি এখানে লিখি 3, তাহলে এবার কত আসবে? 1। ভেরি গুড। এটা কি বুঝতে পারছিস? কি মডের কাজ কিন্তু ভাগশেষ। এবার বলতে স্যার এগুলো কি কাজে লাগবে? এর পরবর্তী যখন আমরা প্রোগ্রামিং শিখবো, কোডিং শিখবো, তখন এগুলো দরকার লাগবে। বললো
ইউজার একটা নাম্বার পুট করবে, সেই নাম্বার থেকে আমার ফাইন্ড আউট মানে বার করতে হবে কোনটা অড নাম্বার, কোনটা ইভেন নাম্বার, কোনটা লিপ ইয়ার, কোনটা নট লিপ ইয়ার। তখন এই ফাংশনটা কাজে লাগবে আমার। তার মানে বাংলা কথা ভাগে যায় না যায় না, এটাই তো আমরা লিপ ইয়ার টেস্টিং করি, এটাই তো আমরা অড ইভেন টেস্টিং করি। ঠিক আছে, তখন মড ফাংশন কাজে লাগবে। নেক্সট প্রশ্ন, SQRT স্কয়ার স্কোয়ার রুট মানে কি? বর্গমূল নাকি? তাই তো নাকি? হ্যাঁ। তাহলে আমরা করি, তাই লিখছি ইকুয়াল সাইন এস কিউ আর টি, তাই তো? ফার্স্ট ব্র্যাকেট নিলাম, দিলাম 81 নাকি? কত অ্যান্সার আসবে? 9। ঠিক তো? না না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আমি হলো তাই তো? স্কোয়ার রুট তো বর্গমূল তো, তাই তো বললাম নাকি? নেক্সট আর কি আর আছে? অ্যান্ড ফাংশন দিলাম। ওই এন্ড ব্যাপারটা বুঝিস কি এন্ড? আচ্ছা ব্যাপারটা একটু বলে দিই তবু, তা তো বলি সব কওয়ালা ওইটা বাকি রাখলো। আচ্ছা এন্ডের পার্টটা কি একটু ব্যাপারটা বুঝে নে। আচ্ছা ইকুয়াল সাইন যা লেখা আছে সেটা লিখছি, এন্ড ফার্স্ট ব্র্যাকেট বল দেখি, বল 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 জবকে বল, 5 প্লাস 6 গ্রেটার দ্যান 10, ঠিক আছে, কমা 6 6 - 4 মাইনাস 4 গ্রেটার দ্যান 4। এবার অ্যান্সারটা তোমরা বলবে 5 প্লাস 6 গ্রেটার দ্যান 10, কন্ডিশন ঠিক না ভুল? ঠিক ঠিক, মানছে কন্ডিশন। 6 মাইনাস 4 গ্রেটার দ্যান 4, কন্ডিশন ঠিক না ভুল? না, ভুল। ভুল। ফাংশনটা লাগিয়েছো এন্ড ফাংশনের লজিক সব কটা কন্ডিশন যদি ঠিকঠাক হয় তবেই কাজ করবে, তাহলে কাজ করবে না, তাই তো? সেই জন্য অ্যান্সার আসবে ফলস, ফলস এসছে, দেখতে পেয়েছো? এটা কি বুঝতে পারলে নাকি পারলে না? কেন অ্যান্ডের ক্ষেত্রে বলাই ছিল দুটো কন্ডিশন ম্যাচ করতে হবে তবে অ্যান্সার আসবে। যদি এইটাকে অ্যান্ডটাকে কেটে নিয়ে তুমি অর করে দাও তাহলে কিন্তু অ্যান্সারটা পাল্টে যাবে, তাহলে কিন্তু ট্রু আসবে। কেন অরের ক্ষেত্রে বলা ছিল যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলে অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু ট্রু আসবে। বুঝতে পেরেছিস? আর কি আছে? আপার আপার, আপার মানে কি লিখবি? বড় হাতের নাকি? তাই তো? কি বলিস? আপার মানে বড় হাতে করবি তো? তাহলে এবার আসছি আপার লিখ করবো নাকি? তাহলে আসছি আমরা আপার, তার লক্ষ্য রাখ ইকুয়াল সাইন ইউ পিপি আর আপার ফার্স্ট ব্র্যাকেট দিলে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম ইনভার্টেড কমার মধ্যে ওয়াই ও ইউ, ছোটাতে লিখছি তো COMPUTER, ইউথ কম্পিউটার, ইনভার্ট কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। রেজাল্ট কি হলো? বড় হতে এসছে তো নাকি? বল কিছু, বড় হতে এসছে তো? এবার তোমার বলা হলো এটা আমি ছোট হাতের করবো, তাহলে কি করবি? তাহলে এই আপারটা কাইটা লোয়ার করে দেবে নাকি? যদি এটা লোয়ার করে লাভ নেই, লোয়ারই আছে নাকি? সেটা যদি করতে হয় তুমি একটা কাজ করো, এখানে লোয়ার ফাংশন ইউজ করছি, এইদিকে দেখা LOWER লোয়ার। এবার ফার্স্ট ব্র্যাকেট দে, এবার এই সেল নাম্বারটা দিলাম, বুঝছিস? ব্যাট ক্লোজ করে দা, তাহলে দেখ ছোটদের এসছে কি এত বড় আছে, নয় এত বড় আছে বয়ে আছে না, দেখ ছোটদের আছে। এবার তোমার বললো প্রতিটি শব্দের প্রত্যক্ষ বড় করতে চাই, ওটা লেখা নেই ওখানে, হ্যাঁ? তাহলে এবার আমি করছি ইকুয়াল সাইন PROPER প্রপার, ঠিক আছে? এবার এই সেল নাম্বারটা নিলাম, ব্যাক ক্লোজ কর, এ আবার ছোট করিস সাইজটা। এবার লক্ষ্য রাখ প্রতি শব্দের প্রত্যক্ষ বড়, তাহলে কটা কেস গেলাম? আপার, লোয়ার, প্রপার। আপারে সব বড়, লোয়ারে সব ছোট, প্রপারে ফার্স্ট ক্যারেক্টার শুধু বড় হবে। নেক্সট পয়েন্ট আর নেই। আচ্ছা তাহলে আমাদের নেক্সট পয়েন্ট আর নেই বলেছে। আচ্ছা এবার সবাই মাধ্যমিক পাস হয়ে গেছে তো? সবাই মাধ্যমিক পাস তো? আচ্ছা 1045 কত? এটা মুখস্থ রেখেছে, এটা ম্যাক্সা সব টুকে নেয়, তাই না? আচ্ছা এবার তোদের দেখিয়ে দিচ্ছি এবারটা কীভাবে এখানে বার করবি, দেখে নে 10, আমি তো ভুলে গেছি ফর্মুলাটা। 1045 লিখতে তো হবে না মনে হচ্ছে, কাজ করবে না মনে হচ্ছে, কাজ করবে না,
মনে হচ্ছে কাজ করবে না, কাজ করবে না তো। ইকুয়াল সাইন রেডিয়ান্স, রেডিয়ান্স দেন তারপর 35 10 বাট ये 1 কি হ্যাঁ 1 হয় কে রেডিয়ানই आंसर দিয়েছে হ্যাঁ তবে ডিগ্রি একটা রেডিয়ান রেডিয়ান্সই আসবে। tan 45 1 আছে তুমি গুগলেও কোথাও দিয়েছো যা